স্পিকার ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল। জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, শর্ত মেনে পাম্প চালানো কঠিন হচ্ছে বলছেন মালিকরা। বগুড়া ও শেরপুরের নির্বাচনে থাকছে না গণভোট, মাঠে কাজ করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জানালেন ইসি সচিব। যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ। হরমুজ প্রণালীতে মাইন পাততে শুরু করেছে তেহরান, 16টি ইরানি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দিনটি ঘিরে স্পিকার ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী চূড়ান্ত করতে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 11 মার্চ বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে সরকারি সংসদীয় দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা 11টায়। দিনের কর্মসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। গত 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর বিএনপির সংসদীয় দল সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করে। ওই দিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশে জ্বালানি তেল বিক্রিতে নির্ধারিত সীমা পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দেশের বিভাগীয় শহরে বিক্রি পূর্বে ঘোষিত 25% থেকে 15% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং, মোবাইল কোর্টের নজরদারি এবং পাম্পে দীর্ঘ লাইনের চাপে ফিলিং স্টেশন চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 11 মার্চ ঢাকার একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রতিটা পেট্রোল পাম্পে এক ধরনের বিভীষিকাময় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ ও তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে আমাদের। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 11 মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব বলেন, এবারও 8 দিনের জন্য আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তাদের নির্ধারিত সময় অনুযায়ী মাঠে থাকছে। ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এখন পর্যন্ত কোনো আপত্তিকর তথ্য পাওয়া যায়নি। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের ভোট 9 এপ্রিল। ওই দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত হবে ভোট গ্রহণ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়ে দাম বাড়িয়ে দেওয়ায় নতুন রপ্তানি আদেশ কমে যেতে পারে, এমন আশঙ্কা করছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা। তাদের ভাষ্য, ইউরোপের কিছু ক্রেতা ইতোমধ্যে তাদের ক্রয়াদেশের পরিকল্পনা স্থগিত রেখেছেন। কেউ কেউ আবার অর্ডার বাতিলও করেছেন। জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো প্রধান রপ্তানি গন্তব্যে পড়তে শুরু করেছে। রপ্তানিকারকদের আশঙ্কা, এসব দেশে জ্বালানি, খাদ্যপণ্য ও পরিবহন ব্যয় বাড়লে ভোক্তারা তৈরি পোশাকের মতো নিত্যপণ্য নয় এমন পণ্যের পেছনে কম ব্যয় করবেন। এদিকে বিজিএমইএ এর পরিচালক নাফিজউদ্দৌলা জানিয়েছেন, ডিজেল বিতরণে শিল্প কারখানার জন্য একটি নির্দিষ্ট কোটা বরাদ্দের অনুরোধ করেছেন সরকারের কাছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে মাইন পাততে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এখন পর্যন্ত মাইন পাতার কার্যক্রম খুব বিস্তৃত নয়। সম্প্রতি পাতা হয়েছে কয়েক ডজন মাইল। একটি সূত্র জানায়, এখনও ইরানের ছোট নৌযান ও মাইন পাতা জাহাজের প্রায় 80 থেকে 90% অক্ষত রয়েছে। ফলে দেশটির বাহিনী চাইলে এই নৌপথে শত শত মাইন পাততে পারে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে 16টি ইরানি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবহন করা হয়। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।